কেমন আছো বোন? কি বোন বোন লাগিয়ে রেখেছিস? স্যালুট তো একটুও করলি না। আমি কি তোর ঘরের বোন হই না কোনো আত্মীয় হই? স্যালুট কর। স্যালুট ম্যাম সাহেব। কি রে, তুই ওকে স্যালুট করলি আর আমাকে স্যালুট করলি না? আমি ওর সাথে সেটা তুই নিজের চোখে দেখতে পাচ্ছিস না? স্যালুট ম্যাম সাহেব। কান খুলে শুনে রাখ, আজকের পর এই কথাটা যেন আর নেক্সট টাইম বলতে না হয়। আর ওকে তো তুই চিনিসই, ও যদি রেগে যায় তাহলে তোর চাকরিটা নাও থাকতে পারে। যা বলবেন তাই শুনবো আমি। প্লিজ আপনি ম্যানেজারকে বলবেন না এই কথাগুলো। তুই হয়তো খাস লোক হতে পারিস, কিন্তু সে তো আমাদের খাস লোক নয়। তো অবশ্যই আমাদেরকেও স্যালুট করা শেখ। ম্যানেজার আমাকে কাউকে স্যালুট করতে বলেনি, আমাকে বলেছে সবাইকে মা বোন বলেই সম্মান দিতে। ঠিক আছে, আমরা বলে দিলাম, এবার থেকে বলবি, প্র্যাকটিস কর, তবেই তো হবে। এই যে তুই এখানে যে কাজটা করছিস না, এমন মিথ্যা অপবাদ দেবো যে কালকে থেকে তোকে এইরকম করে কাজ থেকে বের করে দেবে। এমন চুরির অপবাদ দেব না, তখন বুঝতে পারবি কিভাবে কাজ থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ, আপনারা যদি মনে করেন যে আমাকে চাকরি থেকে বাইরে বার করে দেবেন, সেটা পারবেন এই না। কি রে, এর তো প্রচুর সাহস দেখছি। না, কিছু একটা ব্যবস্থা করতে হবে, কিছু একটা ব্যবস্থা কর। এর চাকরিটা আমাদেরকে আগে কাটতে হবে। এই কি, এ আমাদের মুখের উপর তর্ক করছে আমাদের সাথে। আর শোন, শুধুমাত্র চুরির অপবাদ দিলেই কিন্তু বের করা যাবে না মনে হচ্ছে। তাহলে এটাও বলতে হবে সাথে যে আমাদের দিকে, মানে মেয়েদের দিকে কুদৃষ্টি দেয়, নজর দেয়। আপনারা আপনাদের মতো চেষ্টা করুন, দেখি কেমন আমাকে কাজ থেকে বাইরে বার করতে পারেন। তোর কোনো লজ্জা নেই? তখন থেকে আমরা একটা কথা বলেই যাচ্ছি, তুই একই জিনিস বলেই যাচ্ছিস। কি প্রমাণ করতে চাইছিস তুই? কি হচ্ছে এগুলো? স্যার, কি করছো তুমি ওনার সাথে এগুলো? উনি আমাদের স্যালুটও করেননি। স্যালুট? কে তোমরা? তোমাদেরকে উনি কেন স্যালুট করবে? আরে উনি তো আমাকে অবধি স্যালুট করে না। ইভেন আমি ওনাকে বলেছিলাম যে এখানে কাউকে স্যালুট করতে না। আর কারণটা কি জানো তো? উনি এখানকার সব থেকে বিশ্বস্ত একজন মানুষ, আর এখানকার অনেক সিনিয়র একজন। আরে আমাদের উচিত ওনাকে সম্মান করা, এইভাবে তোমাদের মতো নোংরা কথা বলা নয়। আপনি তো জানেন না, আমরা দুজন যখন এখান থেকে যাই উনি খুব বাজেভাবে তাকায় আমাদের দিকে। আচ্ছা, উনি তোমাদের দিকে খারাপ নজরে তাকাচ্ছিল? তোমরা তখন ধরে কিছু প্ল্যান করছিলে না? আমি না ওখানে দাঁড়িয়ে সবটা শুনেছি। এই নোংরা কাজগুলো করতে লজ্জা লাগছে না তোমাদের? আর এই নাটকগুলো অন্য কোথাও করবে, আমার অফিসের সামনে নয়। আরে তোমাদের তো ভালো মতো ভাবা উচিত ছিল কাকে নিয়ে কথাগুলো বলছো। আর ওনাকে আমি খুব ভালো মতো চিনি, উনি কি করতে পারে আর কি করতে না পারে আমি সেটা খুব ভালো মতো জানি। কিন্তু স্যার, আমরা দুটো মেয়ে হয়ে আপনাকে বলছি, সেখানে আপনি কি করে এই লোকের কথা বিশ্বাস করছেন? যেখানে আমরা বলছি আপনাকে যে উনি খারাপ ব্যবহার করেন। বল। ওনাকে দেখছো তুমি? বিশ্বাসটা অর্জন করেছে উনি এত বছর ধরে। আর তুমি ওনার পায়ের অবস্থা দেখেছো? উনি ভালো মতো হাঁটতে পারে না, তাও উনি আমাদের সাথে সাথ মিলিয়ে কাজ করে যাচ্ছে, আমাদের সিকিউরিটি দিয়ে যাচ্ছে। না স্যার, উনি খুব মিসবিহেভ করছিলেন, তাই আমরা বললাম, না হলে আমরা শুধু শুধু বলতাম না স্যার। মিসবিহেভ? তুমি দেখবে মিসবিহেভ কাকে বলে, দেখবে তুমি। না না বাবা, ওদেরকে কিছু বলো না। তোমরা দেখলে দুজন কোন মানুষটাকে এতক্ষণ ধরে অপমান করছিলে, যে মানুষটাকে এতক্ষণ ধরে তোমরা অপমান করছিলে সেই মানুষটাই তোমাদেরকে এখন বাঁচাতে চাইছে। তোমরা এতক্ষণ ধরে কি বলছিলে? ওনাকে বের করার কথা। হ্যাঁ, বেরোবে তো অবশ্যই, কিন্তু উনি নয়, তোমরা দুজন এই অফিস থেকে তোমরা আজকেই বেরিয়ে যাবে। স্যার প্লিজ এরকমটা করবেন না স্যার, আমাদের প্রবলেম হয়ে যাবে স্যার। এটা তোমাদের আগে ভাবা উচিত ছিল যে তোমাদের প্রবলেম হয়ে যাবে। দেখো, তোমাদের মতো নোংরা স্টাফ আমি আমার এই অফিসে চাই না। আমাদের দুজনের স্যালারি আমাকে সেটেলমেন্ট করে দেবো। তোমরা এখান থেকে এক্ষুনি বেরিয়ে যাবে, আউট। দাদা, ওদের হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। না বাবা, তোমাকে ক্ষমা চাওয়ার দরকার নেই। শুনুন, একটু সময় থেকে যদি এরকম কোনো খারাপ স্টাফ আপনার সাথে বাজে ব্যবহার করে, আপনি সোজা আমাকে বলবেন। সত্যি আমি খুব ধন্য যে আপনার মতো আমি ম্যানেজার পেয়েছি। সত্যি আপনি খুব ভালো মানুষ, আপনার পরিচিতিও খুব ভালো, আপনার বাবা মা খুব ভালো, সেজন্য আপনার মতো একটা সন্তান পেয়েছে। আর একটা কথা মাথায় রাখবেন, এই অফিসটা সম্পূর্ণ আপনারই। আপনি এখানকার অনেক পুরনো একজন স্টাফ, আপনি নিজের মতো করে কাজ করবেন, এখানে বাধা দেওয়ার মতো কেউ নেই আপনাকে। আসছি। ঠিক আছে।